170তম হুল দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আরামবাগের মিয়াপাড়া এলাকায়। আজ 30শে জুন। এই দিনটিকে সাঁওতাল বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ দিন তথা হুল দিবস হিসাবে পালন করা হয়। রবিবার সেই হুল দিবস উপলক্ষে WBA ও আরামবাগের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সকালে সাঁওতাল বিদ্রোহের অন্যতম নায়ক সিধু কানুর ছবিতে মাল্যদান করে রক্তদান শিবিরের সূচনা করেন ডাক্তার PC টুডু। জানা গেছে, এদিন এই রক্তদান শিবিরে প্রায় 60 জনের মতো রক্তদাতা রক্তদান করেন। 170তম হুল দিবসের এই দিনটিকে রক্তদান শিবিরের মধ্য দিয়ে পালন করতে পেরে অনেকটাই খুশি হয়েছে ওই সংস্থার সদস্যরা। আজকের এই হুল দিবস পালন নিয়ে তারা কি জানালেন শোনাবো। 30 জুন ভোগনাডি গ্রামে বর্তমান সাহেবগঞ্জ জেলায় সিধু কানু চাঁদ ভৈরব ফুলো ঝানো ব্রিটিশ সরকার জমিদার মহাজনের এগেনস্টে রুখে দাঁড়িয়েছিল। এই উপলক্ষে আমরা আজকে এই দিনটিকে স্মরণীয় হিসেবে আমরা পালন করছি। এখানের সঙ্গে সেই স্মরণীয় স্বার্থে আজকে আমরা রক্তদান শিবির করছি। মোটামুটি 30 থেকে 40 জন এক্সপেক্ট করা হচ্ছে, চলছে আমাদের রক্তদান শিবির। আশা করি 30-40 জন হবে। এটা হচ্ছে WBA আর সঙ্গে আরোগ্য নিকেতন ডায়াগনস্টিক সেন্টার। আজকে হচ্ছে 30শে জুন, সাঁওতাল বিদ্রোহ, যেটা আমরা হুল উৎসব, হুল মহা বলে মানি। এই হুল জিনিসটা হচ্ছে বিদ্রোহ। সাঁওতালটা প্রথমে ভারতবর্ষের আদিম জাতি হচ্ছে সাঁওতাল। এই সাঁওতাল যখন নিজেদের বসবাস, খাবার, খাদ্য বাসস্থানের জন্য ঠিকঠাক পাচ্ছিল না ইংরেজ সরকার কাছ থেকে এবং অত্যাচারিত হচ্ছিল, সেই সময় সাঁওতালরা কী করেছিল যে আমরা এইভাবে আর বাঁচতে পারবো না, সেই জন্য তারা বিদ্রোহ শুরু করেছিল। সেই জন্যই এই 1855 সালে ভগনাডি গ্রামে এই সাঁওতালরা শাল পাতার নিমন্ত্রণ কার্ড দিয়ে মোটামুটি 40-50-60 হাজার আনুমানিক, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যে লাখ লাখ সাঁওতাল সেখানে জড়ো হয়ে ইংরেজির সাথে বিদ্রোহ করেছিল। আসলে সাঁওতালদের সেরকম যন্ত্র মানে অস্ত্র সেরকম ছিল না, তীর ধনুক লাঠি বল্লম ছাড়া, কিন্তু ইংরেজদের গোলা বারুদ অনেক রকম উন্নত জাতের মানে অস্ত্র ছিল। সেই জন্যই তারা ওই গোলা বারুদ দিয়েই হত্যা করেছিল যুদ্ধের জন্য। হ্যাঁ, ওই জন্যই মৃত্যুবরণ করতে হয়েছিল। নিজেদের খাদ্য বাসস্থানের জন্য লড়াই করেছিল তারা ইংরেজের সাথে লড়াই। হ্যাঁ, গুলি করার কারণ একটা জিনিস হচ্ছে কি, যখন কিছু মানুষ মানে পরস্পরই যখন লড়াই হয়, একজনের অন্যজন মানে এদের গুলি চলছিল, এদের তীর চলছিল। সাঁওতালরাও কম ছিল না, তখন তীর ধনুক দিয়ে অনেক ইংরেজকে হত্যা করা হয়েছিল, কিন্তু তাও শেষ পর্যন্ত সাঁওতালরাই হেরেছিল। গুলি করে লাইন দিয়ে গুলি করে বিভিন্নভাবে অত্যাচারিত করে হত্যা করা হয়েছিল। আজকের দিনটা আমরা মানে বিশেষ দিন হিসেবে মানে আমরা সিধু কানুকে মানে কি বলে ভগবানের মতন স্থানে আমরা মানি। আমার নাম অমিয় কিস্কু, আমার বাড়ি হচ্ছে বর্তমানে কালীপুর, আমি শিক্ষকতা করি। এখন আরামবাগেই রয়েছে
প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।